মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সৌরভ সরকার, একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। তো আজকে প্রপোজাল নাটক লেখায় আছে অ্যান্টন চেখভের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন, নাতালিয়ার ক্যারেক্টার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। আমার এবছরের জন্য মনে হচ্ছে 2017 সালের পরে ডাইরেক্ট আসেনি, তো কোনো লাইন ধরেও প্রশ্নটা আসতে পারে, যেমন শি ইজ লাইক এ লাভ সিক ক্যাট বা যে কোনো লাইন ধরে। তো নাতালিয়ার ক্যারেক্টার আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি এটা একটু আলোচনা করি আর কি, নাতালিয়ার ক্যারেক্টারের বিভিন্ন দিকগুলো। তো কোশ্চেন, এত বড় কোশ্চেন তো এভাবে বলা ইংলিশে সম্ভব নয়। মেন পয়েন্টগুলো আলোচনা করছি বাংলা এবং ইংলিশ মিশিয়ে। তোমরাও পয়েন্টটা মনে রাখবে যে নাতালিয়া সম্পর্কে আমি কি কি লিখবো। তো বাংলায় বলে নিয়ে আগে, তাহলে সুবিধা হবে। তারপরে আমি সেই বাক্যগুলো কিছু কিছু পয়েন্টগুলো ইংলিশে আমি কভার করছি আর কি। যেটা বলতে যাচ্ছি আমি, তুমি লিখবে যে এই নাটকে 3টে প্রধান চরিত্র আছে, তার মধ্যে একমাত্র মহিলা চরিত্র হচ্ছে নাতালিয়া। প্রথমে পরিচয় দিয়ে দেবে। নাতালিয়া হচ্ছে চুবুকভের একমাত্র মেয়ে, যার বয়স হচ্ছে 25 বছর। চুবুকভ তার বাবা ল্যান্ডওনার ছিল আর কি। তারপরে সে একটু জেদি আগ্রহী ছিল, কোয়ানসাম ছিল, স্ট্যাবন ছিল। তারপরে সে বাড়ির কাজগুলো ভালো বুঝতো, সে একটু ডোমিনেট করতে চাইতো আর কি। তারপরে লোমভ তাকে এক্সেলেন্ট হাউসকিপার, নট ব্যাড লুকিং বলবে, ওর বাবা ওকে লাভ সিক ক্যাট বলবে। কিন্তু ও নিজেও, নাতালিয়ার বয়স যেহেতু 25 হয়ে যাবে, ও নিজেও কিন্তু তার জন্য একটা সুবিধাজনক, একটা সুইটেবল একটা হাজবেন্ড ও খোঁজ করছিল আর কি। তো তারপরে কি হবে, দুটো ঝামেলা এসে জড়িয়ে পড়বে। প্রথম যেটা, এবং খুব ক্যাজুয়ালি কথাবার্তা বলবে, এবং বাড়ির কাজ সম্পর্কে তার কিন্তু যথেষ্ট নলেজ ছিল, কেমন করে শেলিং পিস করবে সে। তারপরে জমির কোথায় কি আছে সেই সম্পর্কে তার একটা ধারণা আছে আর কি। জমিটা কতদিন তার কাছে ছিল, মোট কথা হাউস হোল্ড ব্যাপার সাথে ভালো একটা আইডিয়া ছিল। এগুলো তুমি লিখবে আর কি। তারপরে দুর্ভাগ্য হতো, প্রথমে জমির অধিকার নিয়ে ঝামেলায় জড়িয়ে যাবে অক্সিজেন ডোজ নিয়ে। তারপরে দুজনের দ্বারা লোমভ বিতাড়িত হবে বাড়ি থেকে। কিন্তু যখন নাতালিয়া জানতে পারবে যে লোমভ বিয়ের প্রস্তাব দিতে এসেছিল, তখন কিন্তু নাতালিয়া পাগলের মতো ব্যবহার করবে আর কি। তখন ওকে ব্রিং হিম ব্যাক বলে একটা কোশ্চেন আছে, ওকে ফিরিয়ে আনতে বাবাকে বাধ্য করবে আর কি। সেখানে একটা ক্যারেক্টার একটা দিক পাওয়া যায়। তারপরে যেটা ক্যারেক্টার একটা দিক পাওয়া যায়, যখন ফিরে আসবে নাতালিয়া আর কি, তখন কিন্তু অনেকটা মনোভাব পরিবর্তন হয়ে যাবে লোমভের প্রতি। কারণ তখন যিনি জেনে গেছে ইতিমধ্যে যে লোমভ বিয়ের প্রস্তাব দিতে, সেখানে তুমি লিখবে, এখানে শেডসটা লিখবে ক্যারেক্টার, যে একরকম ছিল বিয়ের প্রস্তাব পাওয়ার আগে, আর বিয়ের প্রস্তাব পাওয়ার পরে নাতালিয়ার ক্যারেক্টার কিন্তু একটু হলেও পরিবর্তন হয়েছিল আর কি। তারপরে সে কিন্তু দুজনের মধ্যে আবার কথোপকথন চলবে, নর্মাল কথোপকথন। নাতালিয়া ওকে কনভিন্স করার চেষ্টা করবে, ওর সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করবে লোমভের সাথে। তারপরে হঠাৎ আনফর্চুনেটলি কুকুর নিয়ে আবার ঝামেলা লেগে যাবে আর কি, কাদের কুকুর বেশি ভালো। তারপরে সেকেন্ড ঝামেলা হওয়ার পর আবার লোমভ অজ্ঞান হয়ে যাবে। তারপর লাস্টে অবশ্যই বিয়ে হবে, যেখানে চুবুকভ হারিয়ে ভাঙ্গে বলবে আর কি। তো এরকম নাতালিয়ার ক্যারেক্টারের বিভিন্ন শেডস আছে। তোমাকে মোটামুটি একটা 6 নম্বরের প্রশ্ন পুরো যদি আসে, তাহলে তোমাকে এগুলো তোমাকে কিন্তু লিখতে হবে আর কি। তো আমি তোমাকে একটু বাংলায় বললাম, ইংলিশে কি কি পয়েন্টগুলো কভার করবে এটা বলি। প্রথম লিখবে যে there are 3 characters in the play, one act with the proposal composed by Anton Chekhov. Natalia is one of them and she is the only female character of this play. পরিচয় কি? She was the only daughter of Chubukov. She was 25 years old. She knew যে কোনো একটা হয় প্রেজেন্টে পাচ্ছে, she knew the household goods. According to Lomov, তুমি এটা লিখে, according to Lomov, Natalia is an excellent housekeeper, not bad looking and well educated. And her father told him as a love seeker finds for herself a suitable husband, and he looks marriage for economic stability and social status. এরকম গুলো তোমাকে পয়েন্ট লিখতে। বাট আনফর্চুনেটলি হি involves with Lomov for 2 matter. At first the land, that is Oxen Meadows, and finally the dogs. Over the ownership of the land, and whose dog is better than others, সেটা নিয়ে দুজনের মধ্যে কিন্তু ঝামেলায়। এই মোটামুটি পয়েন্টগুলো দিলে আমার আশা করছি পয়েন্টগুলো সব কভার করা হলো আর কি। এইটাই। তারপরে সে তার ইমোশনালি সে কেমন ছিল, ইমোশনালি সে একটুখানি তুমি লিখবে এখানে, ইমোশনালি সে একটু স্ট্যাবন ছিল, একটু কোয়ালসাম ছিল, এগুলো তুমি লিখবে আর কি। এগুলো তোমাকে ইমোশনাল পয়েন্ট তোমাকে লিখতে হবে, নাহলে তোমার কিন্তু কভার করবে না আর কি। ওকে, এই পয়েন্টগুলো মোটামুটি সবই বলা হলো। ইমোশনালি ইন্টেলিজেন্ট ছিল, এইগুলোই
এইগুলো মোটামুটি কভার করলেই মোটামুটি হয়ে যাবে আর কি নাতালের ক্যারেক্টার। যেগুলো বললাম সেগুলো কভার করলে নাতালের ক্যারেক্টার আশা করছি হয়ে যাবে আর কি। এবার তুমি গুছিয়ে তুমি লিখবে। আমি কি করে বললাম, প্রথমে নাতালের পরিচয় বা কাকে কে ছিল, তারপরে তার কি কি সে কি কি কাজ করতো যেটা লোমক বলেছিল, তারপরে চুবু কবর মেয়ের সম্পর্কে কি বলেছিল, তারপরে দুটো ঝামেলা করে জড়িয়ে পড়লো, তারপরে ওকে তাড়িয়ে দেওয়া হলো, সেখানে ঝগড়া হয়েছিল লিখবে। তারপরে এই এই যে যখন তাড়িয়ে দেওয়ার পর যখন নাতালে জানতে পারলো ওর বিয়ের প্রস্তাব দিতে এসে, তখন ওর ক্যারেক্টার কিন্তু পরিবর্তন হবে একটু, ওখানে ওখানে একটু অনেকটা নমনীয় হয়ে যাবে আর কি, স্ট্যাবনটা একটু কমে যাবে আর কি, সেটা তুমি লিখতে পারো শেডস ক্যারেক্টার এফেক্টটা। তারপরে ও কুকুর নিয়ে আবার দু একটা কথা ঝগড়া জড়িয়ে লাস্টে কিন্তু ও কিন্তু বারবার বলবে, একদম ফাইনালি ও কিন্তু বিয়েতে রাজি হবে আর কি। ও কিন্তু বিয়ে অ্যাকচুয়ালি মানুষ চেয়েছিল বিয়ে করতে আর কি, কারণ ও একটা বিয়ের জন্য একটা বললাম দুটো পয়েন্টের এখানে বিয়ের ক্যারেক্টারগুলো করছিল, একটা হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি এবং সোশ্যাল স্ট্যাটাস ফর কনভিনিয়েন্স। তো এরকম লাস্ট তুমি লিখবে ইয়েস নাতালা ইজ দ্য পারফেক্ট ম্যাচ ফর লোমক। সে সত্যি ওর সঙ্গে একটা পারফেক্ট ছিল, এবং অবশ্যই নাতালিয়া এই নাটকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ একমাত্র ফিমেল ক্যারেক্টার ছিল, এটা লিখবে অবশ্যই। নাতালা অনলি যেহেতু ফিমেল ক্যারেক্টার, অবশ্যই ইম্পর্টেন্ট ক্যারেক্টার লিখবে। এই ক্লাস সুন্দর করে লিখবে। আমার তো মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘুরিয়ে ফিরে আসলেও এটা মুখস্থ করবে। আমি যে পয়েন্টগুলো বললাম, আর তোমাদের নোটস তো অবশ্যই আছে, সে নোটস দেখবে। ঠিক আছে, ওকে বাই।